পৌষকালী মায়ের বিসর্জন হলো, সবকিছু ভালো মন্দে একরকম মিটলো আর কি। কিন্তু আমার রামপ্রসাদ তো পুজো দিতে বসেও পুজোটা শেষ পর্যন্ত দিতে পারলো না গো দিদি। হ্যাঁ রে ছোট, ছেলেটা নিজের মনের সাথে অনেক লড়াই করেছে। ভালো মা, ওটাকে গোয়ার তুমি বলে। ভাই মাঝে মাঝে কিছু কিছু বিষয়ে এত বাড়াবাড়ি করে না। তার পিছনেও একটা কারণ আছে অম্বিকা। সে কারণ হয়তো তুই আমরা কেউই ঠিক মতো বুঝতে পারছি না। তবে এটুকু বুঝেছি, বড্ড কষ্টে ছিল আমার ছেলেটা। তারপর পুজোয় যা ঘটলো তাতে ওর কষ্টটা বেড়েছে, বই কমেনি। বড্ড ভেঙে পড়েছে ছেলেটা। ওই জন্যই তো ছেলেটার জন্য মনটা বড্ড অস্থির করছে গো দিদি। মনটা বড্ড অস্থির করছে দিদি। আমার ছেলেটার না একটা খবর নিতে হবে। ঠিক বলেছিস ছোট, আমিও না এই কথাটাই ভাবছিলাম, কিন্তু কাকে দিয়ে ওর খবরটা নেওয়া যায় বলতো? বাড়িতে তো বিশ্বনাথও নেই। দাদু ভাই, হ্যাঁ একবার শুনবে? দাদু ভাই, তোকে একটা কাজ করতে হবে বাবা। তোকে এক্ষুনি একবার মেচকার বাড়ি যেতে হবে। মেচকার খবরটা এনে দিতে হবে আমাদেরকে। মেচকা কেমন আছে, কি করছে। মেচকার বাড়ি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে খবর নিয়ে আসছি। তাড়াতাড়ি ফিরিস বাবা, আর সাবধানে যাস, কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমরা এত চিন্তা করো না। দাঁড়া রামহরি, এত চিন্তা আপনাদের মেজ ছেলের জন্য? আর আপনাদের বড় ছেলে যে প্রাণপাত করে মায়ের পুজো করালো ছোট মা আপনার ইচ্ছে পূরণ করার জন্য, সেটা একবারও ভেবে দেখছেন না? ভাগ্যিস সেদিন গুরুদেব ছিলেন, তাই জন্যই পুজোটা করা গেল। এইসব কথা আবার কেন তুলছো বড় বৌমা? তুলব না কেন মা? আপনাদের মেজ ছেলের জন্য না জানি কি অমঙ্গল ঘটতে চলেছিল। সে যাই হোক না কেন, কিন্তু একটা মায়ের আকুলতাটা তার ছেলের জন্য কি হতে পারে সেটা তুমি বোঝো না বড় বৌমা? আজকে রামহরির যদি গায়ে একটা সামান্য আঁচড় লাগে তাহলে তোমার কেমন হয় বলো তো? ছোটর হবে না এরকম মন কাঁদবে না নিজের ছেলেটার জন্য? বড় বৌমা, একবার একটু ভেবে দেখো তো। আমার যে ছেলে মা কালীর পরম ভক্ত, সেই ছেলে কিনা মা কালীর পুজো করতে পারলো না। এ তো কোনো সাধারণ ঘটনা নয় বড় বৌমা। তাই তো ছেলেটার জন্য মনটা এত অস্থির হচ্ছে। ছেলেটার জন্য বড্ড চিন্তা হচ্ছে আমার। তাছাড়া রামহরিকে কি এমন আমি বলেছি বড় বৌমা? বলেছি রামপ্রসাদের একটু খবর এনে দিতে। তাতে কি এমন ক্ষতি হবে বলো তো? শুধু তো একবার চোখের দেখা দেখে চলে আসবে। না, কোনো দরকার নেই ওর খোঁজ করবা। আর খোঁজ করার কি আছে? মুখেই তার যত মা, অন্তরে ভক্তি বলে কিছু নেই। এমন অকাল কুষ্মাণ্ড, সেদিনকে পুজোটা পর্যন্ত শেষ করতে পারলো না, ওর আবার খোঁজ করবে? বাবা, বাবা, নতুন বৌমা, বাবা, নতুন বাবা, কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন এমন করে? কি হয়েছে নতুন বাবু, বলো। আমাদের ছেলে রামপ্রসাদ, কি হয়েছে রামপ্রসাদের? কি হয়েছে নতুন বাবু, বলো কি হয়েছে? আমাদের ছেলে দেখতে পাচ্ছে না চোখে, উনি অন্ধ হয়ে গেছে। কি বলছো কেন নতুন বাবু? আমার মাথা কাজ করছে না। ছোট কি হয়েছে? বসো 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 বসো। হে ভগবান, আমার বোনটা বড্ড ডাকছিল ছেলেটার জন্য। এমন ছেলেটা এমন অবস্থা হবে তবে দুঃস্বপ্নেও ভাবিনি। কিন্তু ভাইয়ের এমন অবস্থা হলো কি করে? উনি মাকে দেখবার জন্য 3 দিন ধরে নির্জল উপবাসে মায়ের মরণ পর সাধনায় বসেছিলেন। তারপর উনি হঠাৎ করে একটা তীব্র আলোর ঝলকানি দেখতে পান, আর সেই ঝলকানিতে উনি অন্ধ হয়ে যান। আমি বাবাকে নিয়ে যেতে এসেছি এখান থেকে দিদি। ওনার এক্ষুনি চোখের চিকিৎসা শুরু করতে হবে। নতুন বউ,
উনি তো বাড়ি নেই। তাহলে কি হবে এখন? নিধি, না না না, আমায় কিছু বলো না, আমি এসবের মধ্যে নেই। কথায় কথা বাড়বে, এতে সময় নষ্ট হবে। আমি আমি এক্ষুনি খবর পাঠিয়ে ওনাকে ওনাকে এখানে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। নতুন বৌমা, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি, চলো। মা, তুমি কোথাও যাবে না। কি বলছিস কি নিধি তুই? তুই তো নিজের কানে শুনলি রামপ্রসাদের অবস্থা। তারপরেও যদি আমরা ওখানে একবারও না যাই তাহলে পাপ করেছে তেমন শাস্তি পেয়েছে রামপ্রসাদ। নিজেকে বিরাট বড় সাধক বলে মনে করে, তাই না রামপ্রসাদ? একবারে তালেবর হয়ে উঠেছিল। এতদিন তো মায়ের ভরসায় ধরাকে সরাগান করত, এখন বোঝা যাচ্ছে কত ভক্তি ছিল। আরে বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে। নিধি, কি বলছিস কি তুই? কিছু তো ভুল বলেনি মা। মেজ ঠাকুরপো নিজের পাপের শাস্তি পাচ্ছে, আমরা কি করব? বড় বাবা, চুপ করো মা। আমার ছেলেটা চোখে দেখতে পাচ্ছে না, তোমরা তোমরা এমন করে বলছো ছেলেটাকে। আপনি যা ইচ্ছে তাই বলুন দাদা, আমরা সবটা মেনে নিচ্ছি, কিন্তু একটাই অনুরোধ আপনার কাছে, বাবা যখন নেই তখন আপনি একটিবার দেখতে চলুন না আপনার ভাইকে। তুমি তো শুনলে ওনার কথা। দিদি, আমি নিরুপায় দিদি। দাদা, সমস্ত সমস্ত রাগ অভিমান বলে কি আপনি চলুন না আমার সাথে একটিবার। কখনো না, আমি রামপ্রসাদের কোনো চিকিৎসা করতে পারবো না। তাতে ওর যা হয় হোক। এই এই তুমি বেরো তো এখান থেকে। বড় বৌমা, মা, আমি যেটা করার ভেবে চিন্তেই করছি। তুমি এখান থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে। মা, এ কি বলছো তুমি নতুন বউকে? এই, একদম চুপ করে থাক। তোমরা সব জেনে শুনেও কতবার মা তোকে বারণ করেছে বড়দের মাঝখানে কথা না বলতে? কতবার বারণ করেছে? চল এখান থেকে, আয় আয় এখান থেকে। ছাড়ো বাবা, এরকম করো না, ছাড়ো ছাড়ো বারণ বাবা। করা হয়। আপনি বারণ করুন না। একদম চুপ। যত নষ্টের করা হচ্ছে তুমি, তোমার জন্য আমার ছেলেটা মার খেয়ে। চল বেরিয়ে যাও, বেরো, দিদি, বেরো, বেরো, আমার কথা বেরো না। নতুন বাবা, নতুন বাবা। করো না। তুমি কেঁদো না মা, চাইলে তোমার চোখ একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কেঁদো না রামপ্রসাদ, কেঁদো না। গুরুদেব, আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে বলে আমি কাঁদছি না গুরুদেব। মাকে তো আমি মানুষ চোখেও দেখতে পাই, কিন্তু গুরুদেব, মা আমার সামনে এলে অথচ আমি তাকে একটিবারের জন্য দেখতে পেলাম না। সেটাই যে আমার যন্ত্রণার কারণ গুরুদেব। একটিবার যদি আমি মাকে চোখের দেখাও দেখতে পেতাম তাহলেও আমার কোনো ক্ষেপ থাকতো না গুরুদেব। রামপ্রসাদ, মা তোমার কাছে এসেছিলেন, তুমি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, মা এসেছিল বাচাদা। আমি স্পষ্ট শুনলাম মায়ের গলা। মা হয়তো আমার উপরে রাগ করেই এসেছিল, কিন্তু এসে তো ছিল। আর আমার এমনই কপাল, আমি ওই তো বউঠান আসছে। কি বউঠান, তুমি তুমি একা এলে? কথা বাবা এলেন না? উনি কোথায়? বাবা নেই বাড়িতে। তাহলে কি আর করা, রামরাম বাড়ি ফিরে সব শুনে নিশ্চয়ই এখানে চলে আসবে। রামপ্রসাদ, তুমি মন শক্ত করো, আশা করি মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। রামপ্রসাদ, আজ আমি বরঞ্চ আসি, আবার আসবো ক্ষণ, কেমন? আসবেন গুরুদেব, আবার আসবেন।
আমার এই অন্ধকার সময় আপনিই হলেন একমাত্র আশার আলো। মায়ের ওপর ভরসা রেখো রামপ্রসাদ, সব ঠিক করে দেবেন মা, সব ঠিক করে দেবেন। আসি আমি এখন। ওই বাড়িতে আজ কি হয়েছে ওনাকে কি করে বলবো? মা, ওনার দৃষ্টি ফেরানোর কি কোনো উপায় রইল না? উনি কি সারা জীবন দৃষ্টিহীন হয়ে থাকবেন?